আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার আজকের ব্লগটি আমি শুরু করেছি গতকালকে সন্ধ্যা থেকে। আমি সন্ধ্যার জন্য একটি নাস্তা বানাচ্ছি। ছেলেরা বলল ওদের খিদে লেগেছে, তো আমি শর্টকাটের মধ্যে একটি নাস্তা বানাচ্ছি, তাই ভাবলাম আপুদের জন্য একটু শেয়ার করি। আর আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে ইউটিউবিং করি বা ইউটিউবিং করতে কি কি প্রয়োজন। আমার এক আপু আমাকে রিকোয়েস্ট করেছে যে আপু ইউটিউবিং করছেন, তো ওখানে কি কি লাগছে বা কিভাবে কি করছেন একটু যদি সাজেস্ট করতেন, কারণ আপুটাও চাচ্ছে ঘরে বসে ইউটিউবিং করতে। তো আজকে সেই জন্য আমার যা কিছু লাগে বা আমি কিভাবে কি করি সেটা শেয়ার করব। আশা করছি অনেকেরই হয়তো কাজে আসবে। তার আগে আমি আমার নাস্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এটা বিকালে বা বাচ্চাদের টিফিনে কিন্তু সহজে করে নেওয়া যায়। এখানে আমি ফার্স্টে 2টা ডিম নিয়েছি। ডিমের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি, 2 চামচের মতো চিনি দিলে এনাফ। তারপর চিনি আর ডিমটা আমি একসাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি খুব অল্প পরিমাণে অল্প অল্প করে সুজি অ্যাড করছি। এখানে কোনো রকম পানি দিব না। ডিমের জন্য যতটুকু প্রয়োজন হবে সুজি ততটুকুই নিচ্ছি। একটা পর্যায়ে বুঝতে পারবেন যে একটা খামি তৈরি হয়েছে। খামিটা বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, মানে পোয়া পিঠা করার জন্য যতটুকু লেভেলে থাকতে হয় ততটুকু লেভেলে থাকলেই এনাফ। এর মধ্যে আমি একটু ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি। তো ফিটানো হয়ে গেলে এর মধ্যে আমি নারকেল কুচি দিয়ে দিব। আর যদি বাসায় বাদাম কিশমিশ থাকে তাহলে আপনারা বাদাম কিশমিশ দিতে পারেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে আমার বাসায় বাদাম কিশমিশ আনা ছিল না, এজন্য আমি শুধু নারকেল কুচি দিচ্ছি। তো এই পোয়া পিঠাটা সুজির অনেক পছন্দ করে আদিব চারিপ, আর আমার কাছেও ভালো লাগে। আর এই ধরনের শর্টকাট রেসিপিগুলো আসলে বিকালে বানালে বেশি ভালো লাগে, কারণ বিকালে সন্ধ্যায় যাই বলি না কেন একটু চাই শর্টকাটের মধ্যে কোনো কিছু তৈরি করতে। তো এইদিকে আমি তেল গরমে আগে বসিয়ে দিয়েছি। আমি তেল গরমে বসিয়ে দেওয়ার পরে খামিটা তৈরি করেছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে, তেলের তাপ কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে। তারপর আমি চামচের সাহায্যে পোয়া পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো বেকিং পাউডার বেকিং সোডা কিছু ইউজ করিনি। তো এটা হচ্ছে অনেক হেলদি একটি খাবার, এটা টিফিনেও দেওয়া যায়। আমি বাচ্চাদেরকে টিফিনে এভাবে করে দিই, শর্টকাট কিন্তু করে নেওয়া যায়। তো আমি আস্তে আস্তে করে নিচ্ছি। আর যেটা বলবো, আপুটা আসলে আমার ভিডিও আজকে কয়েকদিন যাবত দেখছে, বারবার কিন্তু আপু রিকোয়েস্ট করছে যে আপু কিভাবে কি করছেন, আপনি মোবাইল দিয়ে ভিডিও করেন নাকি ক্যামেরা দিয়ে করেন বা কিভাবে কি দিয়ে কি করেন। তো সেগুলো আজকে আলোচনা করব। আর আমার ডাইনিং টেবিলে আমি যখন বাচ্চাদেরকে নিয়ে খেতে বসি তখন আমি ডাইনিং টেবিলে বসে খাওয়া হয় না, আমি আমার রুমে নিচে ফ্লোরে বসে খেতে অভ্যস্ত। এটা আসলে আমার কাছে ভালো লাগে নিচে বসে খেতে, তো বাচ্চারাও ওইভাবে আমার সাথে বসে খায়। আর হচ্ছে তো নাস্তাটা তো আমি শেয়ার করে নিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা। তো সবাইকে নতুন একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি দিনের শুভেচ্ছা জানাচ্ছি। তো ফার্স্টে আমি সবার কাছে ক্ষমা প্রাপ্তি, কারণ আমার বাসার পাশে মসজিদ। তো আজকে যেহেতু শুক্রবার জুমার দিন, তো এখানে আমি এখন ভয়েস ওভার করছি বিকাল টাইমে। আর এখানে এখন প্রত্যেক শুক্রবারে মাহফিল আয়োজন করা হয়, তো এজন্য হয়তো সাউন্ডের একটু প্রবলেম হতে পারে। আসলে কিছু করার নেই, যেহেতু আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। তো আজকে যেহেতু শুক্রবারের ব্লগটা যদি শুক্রবারে শেয়ার না করি হয়তো ভালো লাগবে না। তো যাই হোক, আমি এতদিন এই ট্রাইপডটা ইউজ করতাম, এটার দাম নিয়েছিল তখন আমার হাজব্যান্ড বলেছিল 280 টাকা দিয়ে সে কিনেছিল। তো এইগুলো কিন্তু আমি একটাও কিনিনি, সে কিনে এনেছে। তো এটা কিন্তু খারাপ না, ভালোই, কিন্তু এটা আমি 2 মাস ইউজ করেছিলাম, এরপর এটা ভেঙে গিয়েছে। তো এটার মধ্যে আমি এখন মোবাইলটা সেট করে নিয়েছিলাম। তারপর আমি দেখাচ্ছি, এটা গতকালকে রাত্রে আমার হাজব্যান্ড এনেছে কিনে, কারণ আমার আগেটি নষ্ট
হয়ে গিয়েছে, আর আগেরটি অতটা ভালো কাজ করতে পারি না আমি যেহেতু নর্মালি রান্নাঘরের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি বা বাসার কাজগুলো শেয়ার করি, সেক্ষেত্রে ট্রাইপডটা যদি একটু লম্বা হয় তো আমার জন্য সুবিধা হয়। তো এই জন্য লম্বা থেকে আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটা ট্রাইপড আনতে, তো সেটা ও গতকালকে এনেছে। আর এটা আমি মানে প্যাকেটটা খুলিনি, আপনাদের সাথে শেয়ার করব বলে এই জন্য সকালবেলা আমি খুলছি, আর সবাই রুমে রুমে ঘুমাচ্ছে। এই জন্য আমি যেহেতু রান্নাঘরে এসেছি, তো ভাবলাম যে রান্নাঘরেই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে ট্রাইপডটা আমি এখন প্যাকেট থেকে খুলবো, আর এটা কিন্তু অনেকটা টেকসই মনে হচ্ছে, আর আমার হাজব্যান্ডও বলেছে এটা নাকি অনেকটা টেকসই। সে বলেছে যেহেতু লাগতেছে তো জিনিসটা একটু ভালো দেখে নিয়েছে আর কি। আর যারা প্রথমে ইউটিউবিং শুরু করবেন আমি বলবো ট্রাইপড কিন্তু 100 টাকা 200 টাকা দামেরও আছে। তো আপনাদের সুবিধা অনুযায়ী সেই রকম লো প্রাইসেরটা নিলে ভালো, কারণ অনেকেই 1 মাস 2 মাস ইউটিউবিং করার পরে কিন্তু ধৈর্যটা হারিয়ে ফেলেন বা করে না বিভিন্ন কারণে, তখন কিন্তু পুরো টাকাটা জলে যায়। এজন্য কম প্রাইসেরটা নিলে ভালো। তো এখন যেটা আমি দেখাচ্ছি এটার প্রাইস নিয়েছে 1800 টাকা। এটা কিন্তু অনেক টেকসই আর কিন্তু অনেক লং। এটা লেখা আছে এখানে 4 ফিট 4 ইঞ্চি, কিন্তু অনেক লং করা যায়, প্রায় 6 ফিটের মতো লম্বা হয় এটা। তো আমি এটা পেয়ে তো অনেকটা খুশি, কারণ আমার এতদিন আমি যে ট্রাইপডটা দিয়ে আমার ভিডিওগুলো শ্যুট করতাম, মানে ক্যামেরাটা সেট করতাম, তো সেখানে আসলে একটু কষ্ট হয়ে যেত, কারণ এটা অনেকটা শর্ট ছিল। তারপরে হচ্ছে ওটা অত টেকসই ছিল না। আমি মোবাইলটা লাগানোর পর অনেক সময় দেখা যেত খুলে পড়ে যেত। তো যাই হোক, এখন আমি নতুন ট্রাইপডে মোবাইলটা সেট করে আমার রান্না শুরু করে দিয়েছি। আজকে সকালবেলা আমি চা বসিয়ে দিয়েছি, আর এদিকে নুডলস রান্না করব আজকে। তো এই জন্য আমি নুডলস জন্য পানি সিদ্ধতে বসিয়ে দিয়েছি, আর ওখানে আমি 1 চামচের মতো তেল দিয়েছি। তেল দিলে নুডলসটা কিন্তু খুব ঝরঝরে থাকে। তো ইউটিউবিং করতে আসলে তেমন বেশি কিছু যে প্রয়োজন হয় তা না। এই যে আমার ট্রাইপডটা আমি একটু দেখাচ্ছি, এটা কিন্তু অনেক লং হয়েছে, প্রায় 6 ফিটের মতো লং। দেখতে পাচ্ছেন, আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি এটা কতটুকু লং। আর রুমে যেহেতু সবাই ঘুমোচ্ছে এই জন্য আমি রুমে আসলে ভিডিওটা শ্যুট করিনি, আমি কিচেনেই শ্যুট করেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ট্রাইপড সম্পর্কে কিছুটা আইডিয়া এসেছে। তো ইউটিউবিং করতে মেন যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য আর বিশ্বাস। ধৈর্যটা রাখতে হবে খুব বেশি রকম। আসলে আমি যখন ইউটিউবিংটা আসলে আমার শখের বসে আমি এসেছিলাম, মানে সবাই যখন দেখছি যে অনেক আপুরা বাসায় বসে কিন্তু ব্লগিং করছে, বাসায় বিভিন্ন কিছু তৈরি করছে, সেগুলো শেয়ার করছে। তো আমার তখন মাথায় ছিল যে আমি বিভিন্ন রকম পুঁতির কাজ পারি, বিভিন্ন রকম হাতের কাজ, সুতার কাজ পারি। এছাড়াও আমি আল্লাহর রহমতে নাস্তা রান্না মোটামুটি সব কিছুই পারি। হয়তো আমার নতুন চ্যানেল, এজন্য সব কিছু এখনও ওইভাবে শেয়ার করা হয়নি, কিন্তু ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা সব কিছুই শেয়ার করব আমার এই চ্যানেলের মাধ্যমে। তো আমি এখন নুডলসটা রান্না করে নিচ্ছি, সেটা আমি শেয়ার ওইভাবে করছি না, আপনারা দেখে একটু বুঝে নিন, কারণ আমি আজকে ইউটিউবিং নিয়ে কিছু কথা বলবো, তো এই জন্য রেসিপিগুলো ওইভাবে শেয়ার করছি না। তো আমি তারপরে সবারটা দেখে তারপরে আমিও শখের বসে খুলে নিয়েছি। আর এখানে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ফ্যামিলির সাপোর্ট, কারণ ফ্যামিলির সাপোর্ট না পেলে একটা মেয়ে কিন্তু কখনো কোনো কিছু করতে পারে না। তো এই বিষয়ে আমি বলবো যারা বিবাহিত তারা যদি হাজব্যান্ডের সাপোর্ট থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম যে আমি ইউটিউবে ভিডিও দিব, এরকম এরকম বিভিন্ন আপুরা দিচ্ছে, তো বিভিন্ন আপুদের ব্লগ তাকে আমি দেখিয়েছি, তারপরে সে বলল হ্যাঁ দাও, সমস্যা নেই। তো তার চেয়েও বড় কথা হলো, তাকে আমি বলেছিলাম হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে কালকে আমার জন্য একটা ট্রাইপড নিয়ে এসো, কারণ বাসায় আমাকে হেল্প করার মতো কেউ নেই, আমি যখন ভিডিওগুলো করব তাহলে আমার ক্যামেরাটা কে ধরবে, একটা ট্রাইপড নিয়ে এসো। সে যখন ট্রাইপডটা নিয়ে আসে তখন আমার কনফিডেন্সটা বেড়ে গেছে যে হ্যাঁ ঠিক আছে, সে রাজি আছে বিদায়ী, তো সে আমার জন্য ট্রাইপডটা নিয়ে এসেছে। তো তখন থেকে আমি আমার ভিডিওগুলো দেওয়া শুরু করি। তো ভিডিওগুলো দিতে দিতে আমি প্রায় 20 দিনের মাথায় আমি প্রায় 20 দিনের মধ্যে আমি 25টা ভিডিও আপলোড করি। প্রথম থেকে খুবই বেশি রকমের এক্সাইটেড ছিলাম। তো 25টি ভিডিও আপলোড করার পরে আমাকে আমার এক সিনিয়র আপুটা অলরেডি মনিটাইজেশন পেয়েছে, সানজিদা সাকি আপুর জন্য সবাই অনেক দোয়া করবেন। তো আপু আমাকে কমেন্ট সেকশনে জানায় যে আপু তোমার হয়তো ভিডিও কপিরাইট হয়েছে, তুমি একটু চেক করো। পরে
তার সাথে আমি যোগাযোগ করি, তার থেকে আমি সব কিছু ডিটেলস জানি। তারপরে আমি আমার ল্যাপটপে যখন চেক করতে যাই দেখি যে আমার সব ভিডিও কপিরাইট হয়ে গিয়েছে। আমার তো মাথায় মানে বাজ পড়লো, খুব মনটা যে কি পরিমাণ খারাপ হয়ে গিয়েছিলো। আসলে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে এটা হয়েছে। এদিকে জারিদ ঘুম থেকে উঠে গিয়েছে, তো আর আমি নাস্তা করে নিচ্ছি। আসলে ও প্রত্যেক দিন সকাল সকাল উঠে যায়, এই জন্য ও আর ঘুমায়নি। তো সবাই ঘুমোচ্ছে আর আমি আদিবকেও ডেকে দিয়েছি। তারপর ওদেরকে নিয়ে আদিব জারিদ দুজনকে আমি ড্রয়িং কোচিংয়ে দিয়ে এসেছি। তো আদিবের বাবা এখনও ঘুমোচ্ছে আর আমার দেবর, আমার ভাই ওরাও ঘুমোচ্ছে। তো আমি এই ফাঁকে ওদেরকে দিয়ে যাচ্ছি, ওর বাবা ওদেরকে নিয়ে যাবে। আমি যে রিক্সা করে ওদেরকে দিতে আসি সেই রিক্সায় করে আবার বাসায় ফিরে যাই, কারণ ওখানে বেশিক্ষণ বসে থাকি না। সকাল সকাল আসলে কাজগুলো হয়ে গেলে আমার খুব শান্তি লাগে। আর শুক্রবার মনে হয় যেন আমার কাছে খুবই এলোমেলো একটা দিন। সকালে লেট করে ওঠার কারণে পুরো দিনটাই আমার এলোমেলো হয়ে যায়, মানে কাজ করতে অনেক দেরি হয়ে যায়। আর হচ্ছে আজকে দেখুন বাইরের আবহাওয়া কিন্তু অনেকটা মেঘলা একদম, আর বৃষ্টি হয়েছিল গতকালকে রাত্রে। তো আসলে এই পরিবেশটা আসলে আমরা আসলে মনে হয় যেন যান্ত্রিকতার মধ্যে একটা জীবন পার করছি। আমি এখন কলোনির ভেতর এসে গিয়েছি। এগুলো হচ্ছে সব সরকারি কোয়ার্টার। আর হচ্ছে এখানে দেখুন একটু বৃষ্টি পড়লে পানিতে একদম চারপাশের রাস্তাগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। তো আমাদের জীবনগুলো মনে হয় যেন যান্ত্রিকতায় একদম ছুঁয়ে গিয়েছে, প্রত্যেক দিন একই নিয়মে সব কিছু। এটা হচ্ছে মানবতার দেয়াল, অনেকেই পরিচিত। তো আমি বাসার কাছে এসে গিয়েছি আর বাসায় এসে আমি এখন রান্না শুরু করে দিব। তো রান্না শুরু করার আগে আজকে আমি যে রেগুলার তেল ইউজ করি বাটিকা তেল, সেটাকে আমি আরও বেশি কার্যকারী করে ফেলবো। এটা আমি যে প্রসেসে এই জিনিসটা করি এটা আসলে আমি সবসময় করি। আলহামদুলিল্লাহ আমার চুলগুলো অনেকটা সিল্কি। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপনার চুলগুলো কি সিল্কি করেছেন কি না, সিল্কি করেছেন এরকম কিছু। তো তারা নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখছে আমি আশা করছি। তো আজকের ভিডিওটি তাদের জন্য, আজকের না, আমি তেলটা কিভাবে বানিয়েছি সেটা আমি আগামীকালকে হয়তো ব্লগ দিব, কারণ এক ব্লগের মধ্যে সব কিছু দেখালে ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে। তো আশা করছি সবার জন্য অনেক হেল্পফুল হবে। এটা একদম চুল জড়া বন্ধ করে দেয়, আমি অনেক ভালো ফল পেয়েছি। তো আপনাদের জন্য অবশ্যই শেয়ার করব। আর আজকে আমি দুপুরের জন্য রান্নাও বসিয়ে দিয়েছি। দুপুরের জন্য আমি রান্না করছি হচ্ছে কচুরমুখী, অনেকে হয়তো কচুর ছড়া বলেন। আর আমাদের চট্টগ্রামে তো খুবই একটি কি বলবো, আমাদের চট্টগ্রামে বলে গুঁড়ো কচু। তো গুঁড়ো কচু আমি রান্না করছি, মানে যেটাকে কচুরমুখী বলে। আসলে আঞ্চলিক যে নামগুলো সেগুলো আসলে সবারই একটু উচ্চারণ করা দরকার, কারণ সবার আঞ্চলিক যে নামগুলো সবাই সবার আঞ্চলিক নামগুলোর সাথে পরিচিত হতে পারে, কোন ডিস্ট্রিক্টে কী নামে ডাকে এটা পরিচিত হতে পারে। তো আমিও সেই জন্য পরিচিত করিয়ে দিলাম আর কি, গুঁড়ো কচুর সাথে পরিচিত করিয়ে দিলাম আপনাদেরকে, যেটাকে আমরা কচুরমুখী বা কচুর ছড়া বলি। তো যাই হোক, এটা বসিয়ে দিয়েছি। আর এ পাশে আমি মাছ রান্না করব। আসলে গত কয়েকদিন মাংসটা বেশি খাওয়া হয়ে গেছে, তো এই জন্য আজকে শুক্রবার হিসেবেও বাড়ি কিছু বা চিকেন বা বিরিয়ানি এ ধরনের কিচ্ছু করি নাই, আমি একদম নর্মাল খাবার রেডি করছি। তো যাই বলছিলাম আর কি, আমার ভিডিওগুলো যখন কপিরাইট হয়ে গিয়েছিল আমি তো সবগুলো সাথে সাথে ডিলিট করে দিয়েছিলাম, মনটা খুবই ভেঙে গিয়েছিল। আর হচ্ছে শুক্রবার মানে একটু কাজের ঝামেলা বেশি, আমি আজকে ফিল্টারটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, তারপরে আবার আমাকে সবাই একটু সাপোর্ট দিয়েছিল, নিজের ধৈর্য শক্তিটাও ছিল। হতাশ হয়ে ফার্স্টের দিক দিয়ে একদম হতাশ হয়ে গিয়েছিলাম। পরে দিয়ে আমার হাজব্যান্ড বললো কোনো কিছু করতে গেলে একটু তো সমস্যা হবে, আর তার সবার সাপোর্ট ছিল মোটামুটি, আর নিজের ইচ্ছে শক্তিটা খুব বেশি রকম প্রয়োজন ইউটিউবিং করতে গেলে। তারপর আল্লাহ রহমতে 2 মাসের মাথায় আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন যেন আমি আরও সামনে এগিয়ে যেতে পারি। তো এটা আসলে নিজের ইচ্ছে শক্তিতে সম্ভব হয়েছে। তো আমি যেহেতু ব্লগিং মাত্র শুরু করেছি, 2 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাওয়া এটা কিন্তু বিশাল বড় একটা বিষয় নতুন ইউটিউবার হিসেবে।
যেসব আপুরা ঘরে বসে ইউটিউবিং করতে চান, আমি বলবো ইউটিউব হচ্ছে এমন একটা সোর্স যেটা আসলে ঘরে বসে করা যায়। আর এটা হচ্ছে বর্তমান ইন্টারনেটের যুগে ইউটিউব হচ্ছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এখানে আসলে প্রাধান্য পায় না এমন কিছুই নেই। আপনার প্রত্যেকটা মানুষের ভেতরে কোনো না কোনো প্রতিভা আছে। তো আপুদের ভেতরে আমি বিশেষ করে আপুদেরকে সাজেস্ট করব, কারণ হচ্ছে আপুরা অনেকেই আছে যারা ঘরের বাইরে যেতে পারে না, কিন্তু বাসায় বসে কিছু একটা করতে চায়। তো তাদের জন্য আমি বলবো এটা খুব ভালো বেনিফিট হবে। ফার্স্টে কিন্তু একটু কষ্ট করতে হবে, আমাদের মতো কষ্ট করতে হবে। আমি গত 2 মাসে আল্লাহর রহমতে আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, তো আলহামদুলিল্লাহ এতেই আমি খুশি। তো আগামী দিনগুলোতেও আমি চেষ্টা করব ভালো কিছু আপনাদের সাথে প্রেজেন্ট করার। আর আমার এখনও অনেক পথ বাকি ইউটিউবে সফলতা আনতে। তো সবাই দোয়া করবেন। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। তো ওরা যখন ওর বাবার সাথে যখন কোচিং থেকে আসছিল, তো আসার সময় ওরা ডাব খাবে বলেছে, ডাব নিয়েছে, কিন্তু ডাবগুলো পুরো নারকেল হয়ে গিয়েছে। আমি অনেক কষ্টে ওখান থেকে ওদেরকে পানিটা বের করে দিয়েছি, কিন্তু ওখান থেকে যে নারকেলের ছাঁচগুলো সেগুলো আমি কোনো রকম তুলতে পারছি না। তারপরও একটুখানি তুলেছি আমি। ওরা সবাই এখন মসজিদে চলে গিয়েছে, আজকে শুক্রবার জুমার দিন, মানে জুমার নামাজ। তো ওরা মসজিদে চলে গিয়েছে, আমি একটুখানি নারকেল নিয়ে আমি খাচ্ছি। আর বাকিগুলো আমি কোনোভাবে আর তুলতে পারছি না, তো এই জন্য রেখে দিয়েছি। এগুলো আমি ফ্রিজে রেখে দিব, বিকেলে আমার হাজব্যান্ডকে বলবো যে এগুলো এখান থেকে একটু বের করে দিতে। আর হচ্ছে আদিপের জন্য হচ্ছে ওর বাবা একটা ব্যাগ কিনে এনেছিল গতকালকে রাত্রে, যখন ট্রাইপড কিনে এনেছিল তখন একটা ব্যাগও এনেছে। তো ওতে এটা পেয়ে তো অনেকটা খুশি। এই যে আমার ছেলের খুশি দেখতেই পাচ্ছেন। তো আজকে আর বেশি বাড়াবো না, অনেক কথাই বলে ফেলেছি। আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।